আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, আর একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি আস্ত একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো রসুনের কোয়া। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা একটু যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে আমি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে এবার মশলার সঙ্গে আমি কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছ থেকে তেল বের হয়েছে। এ পর্যায়ে এসে আগে থেকে আমি টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মজাদার তরকারিটি একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং চিংড়ি মাছের এই রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় যে রুটি, পরোটা, গরম ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু ফাটাফাটি জমে যায়। একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলবেন না এই রেসিপিটি। ছোটোরা থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক মজা করে খায়। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটাকে কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মতোই আরেকটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটিও একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে প্লিজ শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কার কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। আর যারা নতুন এসে থাকেন আমার ভিডিওতে তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুঁই শাকগুলি দিয়ে দেওয়ার পরে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে, আর কিন্তু এখানে পানির কোনো প্রয়োজন নেই। যে পানিটা বের হয়ে এসেছে এবং খুবই সামান্য পরিমাণ আমি একটু পানি দিয়েছিলাম, এই পানিতে আজকে তরকারিটি তৈরি হয়ে যাবে। আমি এখন একটু উল্টিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, তাহলে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে বা ভেঙে যাবে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। দেখুন তরকারিতে আরও একটু পানি আছে, আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু মাখা মাখাও নামাতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী।
আমি পুরোপুরি একদম পানিটাকে শুকিয়ে ফেলেছি এবং তরকারিটা আমার একদম হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার এই মিষ্টি কুমড়া পুঁইশাক চিংড়ি মাছের এই রেসিপিটি। একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে না, অসাধারণ হয়েছিল এই রান্নাটি। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।